আসসালামু আলাইকুম, আমি রিফাত তালুকদার তানভীর। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফাইবারের নতুন একটি ফিচার নিয়ে, সেটি হচ্ছে গেট ব্রিফস। এই গেট ব্রিফসটা আসলে কি, এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটা কি আমাদের জন্য উপকারী হবে, আর এইটা ব্যবহার করে আমি কিভাবে আজকে $50 একটি অর্ডার পেলাম, এই সব কিছু আমি আজকে এই ভিডিওটিতে দেখাবো। গেট ব্রিফ অপশনটা হয়তো বা আমরা অনেকেই দেখেছি এবং অনেকে হয়তো বা এখনো দেখি নাই। তো এটা আমাদের গিগের অপশনে আমরা পাবো। গিগে যদি আমরা ক্লিক করি দেন হচ্ছে গিয়ে এই পেজে আমরা চলে আসবো এবং এইখানে আমরা গেট ব্রিফস নামের এই অপশনটা দেখতে পারবো। এটা আমাদেরকে অন করতে হবে এবং এইখানে আমরা যদি ক্লিক করি দেখেন এইখানে মিনিমাম রেট লেখা আছে এবং এখানে আমি $10 সিলেক্ট করে রাখছি। আপনাদের কিছু সিলেক্ট থাকবে না, আপনারা এখানে 5, 10, 15, 20, 50, 100 যত ইচ্ছা আপনারা দিতে পারেন। মানে যত ডলারের নিচে আপনি কাজ করবেন না, যত ডলার উপরে আপনি কাজ করবেন। আমি $10 দিছি, মানে হচ্ছে গিয়ে $10 নিচে আমি কাজ করব না, আমি $10 উপরে কাজ করতে চাই। এখন আপনি হচ্ছে গিয়ে $50 নিচে কাজ করবেন না, তাহলে আপনি এখানে $50 দিয়ে রাখবেন যে আপনি $50 নিচে কোনো কাজই করবেন না, আপনি $50 উপরে কাজ করবেন। জাস্ট এতটুকু কাজই হচ্ছে গিয়ে আপনাদের করতে হবে। জাস্ট আপনারা মিনিমাম রেটটা এখানে সিলেক্ট করে দিয়ে এখানে আপনারা হচ্ছে গিয়ে সেভ করে দিবেন। এতটুকুই আপনাদের কাছে, বাকি যা কাজ সবকিছু হচ্ছে গিয়ে ফাইবার করবে। আমি কিভাবে $50 কাজটা পেয়েছি সেই বিষয়ে আপনাদেরকে দেখানোর আগে আপনাদেরকে আসলে এই গেট ব্রিফসটা কিভাবে কাজ করে সেই সকল বিষয়গুলো জানানো দরকার। তো সেজন্য আমি এখন চলে যাচ্ছি ফাইবারের হেল্পের একটা পেজে। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু সকলেই ফাইবারের বাই রিকোয়েস্ট সেন্ড অপশনটা সম্পর্কে জানি অনেক আগে থেকেই, কারণ এটা আমরা অনেক আগে থেকে ব্যবহার করে আসছি। তো ফাইবারের নতুন এই আপডেটটা গেট ব্রিফ, এটা কিন্তু ওই বাই রিকোয়েস্টেরই একটা হচ্ছে আপডেট ভার্সনে আপনি বলতে পারেন। অনেক কিছুই মিল আছে, আবার অনেক কিছুই নতুন এখানে আপডেট আছে। তো সেই সকল বিষয়ে আজকে আলোচনা করা হবে আপনাদের সাথে। বায়ার যখন তার ফাইবার প্রোফাইলে হচ্ছে গিয়ে লগ ইন করে তার হোম পেজে যাবে, ক্রিয়েট এ ব্রিফ নামে একটা অপশন সে দেখতে পাবে এখানে। তো এইখানে যখন সে ক্লিক করবে, ক্লিক করার পর তার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সে তার বিজনেস সম্পর্কে ডিটেলস লিখবে, তার ইন্ডাস্ট্রি সম্পর্কে লিখবে, তার কাজের ডেসক্রিপশন লিখবে, মানে কেমন কেমন তার কাজ, তার হচ্ছে গিয়ে কাজ প্রয়োজন। সে এখানে অ্যাটাচমেন্টে ছবি বা কোনো ফাইল অ্যাড করতে পারবে। তারপর এখানে সে একটা ক্যাটাগরি চুজ করতে পারবে, আর তার নিচে দেখেন এটা হচ্ছে অপশনাল, মানে ক্যাটাগরি ওয়েতে সে এখানে হয়তো কিছু সাজেস্ট করবে, সেইখান থেকে 3টা আর কি সিলেক্ট করতে পারবে। তারপর দেখেন বলতেছে যে আপগ্রেড উইথ পপুলার এক্সট্রাস অপশনাল, এটা অপশনাল, মানে এখানে কিছু এক্সট্রাস হচ্ছে গিয়ে সে অ্যাড করে নিতে পারবে, যেমন সোশ্যাল মিডিয়া কিট, ব্র্যান্ড স্টাইল গাইড, এগুলো সে মানে চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবে। যখন তার সবকিছু কমপ্লিট হয়ে যাবে তারপর সে এখান থেকে কন্টিনিউ দিবে এবং তারপর এখানে তার বাজেটটা ঠিক করে দিবে, তারপর তারিখটা ঠিক করে দিবে যে কয়দিনের মধ্যে তার দরকার। সবকিছু হওয়ার পর রিভিউ ব্রিফ দিয়ে সেন্ড ব্রিফ করে দিবে, ঠিক আছে, মানে এটা তখন সেন্ড হয়ে যাবে। তো এটা যখন সে সেন্ড করে দিল, এটা আসলে কাদের কাছে যাবে? এটা কি সবার কাছে যাবে? না, এটা সবার কাছে যাবে না, সবাই এখানে অ্যাপ্লাইও করতে পারবে না। এটা সিলেক্টেড কিছু মানুষের কাছে যাবে, মানে যে ক্যাটাগরিটা সিলেক্ট করে উনি ব্রিফ পোস্ট করছে সেই ক্যাটাগরিতে যারা টপ লেভেলে আছে। টপ লেভেল বলতে রিভিউ অনেক বেশি আছে এমনটা না, মানে যাদের বর্তমান পারফরমেন্সটা ভালো আছে, যারা ভালো কাজ করতেছে, 5 স্টার রেটিং পাইতেছে, ভালো বাজেটে কাজ করতেছে, ভালো টিপস পাইতেছে, মানে ওভারঅল যাদের পারফরমেন্স ভালো আছে, তাদের কিছু মানুষের কাছে হচ্ছে গিয়ে নোটিফিকেশন যাবে, ফোনে নোটিফিকেশন যাবে, ইমেইল যাবে। নোটিফিকেশনটা পাওয়ার পর তারা সেখানে ক্লিক করে তারা বায়ারের রিকোয়ারমেন্টগুলো পড়ে নিয়ে অ্যাপ্লাই করতে পারবে। সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি অ্যাপ্লাই করছি। আমরা যদি একটু নিচে যাই, এখানে আমরা বেশ কিছু এফএকিউ পাবো। হাউ ক্যান আই বেনিফিট ফ্রম দ্য ব্রিফ অ্যান্ড ম্যাচ, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন বায়ার রিকোয়েস্ট অ্যান্ড দিস প্রসেস ব্রিফ অ্যান্ড ম্যাচ, ঠিক আছে, এইগুলো আপনারা পড়ে নেবেন। ডেসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দিব, তাহলে আরো অনেক কিছু জানতে পারবেন। তো আসলে মেইন বিষয়টাই হলো এটা যে বায়ার রিকোয়েস্ট যখন একটা বায়ার সেন্ড করে সেখানে অনেক অনেক পার্সন মানে বিড করতে পারে এবং সেইখানে আসলে বায়ারের অনেক সময় লাগা যায় সঠিক কাউকে কাজ দিতে, সঠিক কাউকে খুঁজে নিতে। তো সেই জন্য এই অপশনটা আনা। এতে করে কি হইতেছে, অনেক অনেক পার্সনের কাছে বায়ার রিকোয়েস্টটা পৌঁছাইতেছে না, তাদের হচ্ছে গিয়ে গিগও খুঁজে বের করতে হইতেছে না সঠিক পার্সনকে। তারা তাদের সময়টা সেভ করতে পারতেছে, বিফ সেন্ড করে জাস্ট বিফটা সেন্ড করতেছে তাদের কাজের ডিটেলসগুলো লিখে, এবং ফাইবার কি করতেছে তার এই ডিটেলসগুলো কার গিগের সাথে বেস্ট ম্যাচ করতেছে তাদের কাছে পৌঁছাই দিতেছে, মানে কারা মার্কেট প্লেসে এই ক্যাটাগরিতে বেস্ট পারফরমেন্স করতেছে তাদের কাছে পৌঁছাইতেছে অল্প কিছু মানুষের কাছে। সেইখান থেকে হচ্ছে গিয়ে যারা অফার পাঠাইতেছে সেখান থেকে সহজেই বায়ার চুজ করে নিতে পারতেছে, এতে করে বায়ারের সময় অনেক সেফ হইতেছে। তো এটা আমাদের জন্য অনেক উপকারী। তো
তো আমি এখন আপনাদের সামনে কিছু স্ক্রিনশট নিয়ে আসবো, যেটা হচ্ছে দেখেন যখন এরকম আমি একটা নোটিফিকেশনই পাইছি যে ইউ গট এ নিউ ব্রিফ, উই ম্যাচ ইউ উইথ এ বায়ার হু নিডস অ্যান অফার। তো আপনারা সবাই এরকম একটা নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনাদের ফোনেও পাবেন এবং একটা ইমেলও পাবেন। আপনারা নোটিফিকেশনটা পাওয়ার সাথে সাথে চেক করবেন। তো এটার নোটিফিকেশনে আমি যখন ক্লিক করলাম এরকম একটা পেজ ওপেন হইলো। দেখেন এখানে লেখা আছে ইউর সার্ভিস ইজ এ ম্যাচ, তারপর লেখা আছে অমুক সেন্ড এ ব্রিফ অ্যান্ড ইউ আর এ ম্যাচ, তারপর তার বাজেট লেখা আছে, ডেট লেখা আছে, আমার যে ক্যাটাগরিতে কাজ করি সেটা লেখা আছে, তার ডিটেলস, তারপরে তার অ্যাবাউট মানে কাজের বিষয়ে, তারপর তার ইন্ডাস্ট্রি ডেসক্রিপশন, আর তার নিচে কিছু অ্যাটাচ ফাইল ছিল। তো এই সকল কিছু আমি ভালোভাবে দেখলাম, প্রায় অনেকক্ষণ সময় নিয়ে পড়লাম আমি কাজটা পারবো কিনা দেখলাম। আমি তার যদি কাজটা না পারি এখান থেকে নট ইন্টারেস্টেড দিয়ে দিব। যেহেতু আমি দেখলাম যে কাজটা পারি, তারপর এখান থেকে আমি ক্রিয়েট অফারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে আমার গিগগুলা চলে আসলো। এখন একটা কাস্টম অফার সেন্ড করতে হবে, তো সেখান থেকে আমি একটা গিগ সিলেক্ট করলাম। তারপর এই পেজটা ওপেন হইলো। মানে আমরা কিন্তু সবাই এই পেজটার সাথে পরিচিত, আমরা আমাদের বায়ারদের কাস্টম অফার সেন্ড করি এইভাবে। তো এই পেজটা চলে আসলো আমার সামনে, সেখান থেকে আমি যেভাবে কাস্টম অফারটা সেন্ড করি সেইভাবে সবকিছু সেন্ড করলাম। এখানে দেখেন বাজেটের বেলায় কিন্তু দেখেন আমি তার কিন্তু বাজেট হইতেছে $45, মানে $45। আমি ভাবলাম যে $45 কম দিব নাকি বেশি দেবো, আমার কিন্তু প্রিমিয়াম প্রাইস হচ্ছে $60। তো আমি ভাবলাম যে $45 যেহেতু, আর এটা যেহেতু ফার্স্ট টাইম, মানে আমার এখনো এই ব্রিফ সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নাই, তারপরেও আমি কম না দিয়ে সেম না দিয়েও ভাবলাম যে আর একটু বেশি দিই, মানে 50 দিই। তারপরে আমি এখানে $50 দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে কি অফারটা সেন্ড করে দিলাম। অফারটা সেন্ড করার পর আমি এই পেজে চলে আসলাম। আবার এখানে দেখাইতেছে যে অফার ক্রিয়েটেড, ইউর অফার সেন্ড টু অমুক, ঠিক আছে। তো এইখানে আবার তখন দেখাইতেছে গো টু ইনবক্স। আমি যেহেতু ইনবক্সে যাইতে বলতেছে, আমি ইনবক্সে গেলাম। ইনবক্সে যাওয়ার পর এইখানে দেখলাম যে তার সাথে একটা কনভারসেশন ওপেন হয়ে গেছে আমার, এবং এইখানে তারে একটা মানে আমি যে কাস্টমার অফার সেন্ড করছি এটা এখানে দেখাইতেছে, এবং এখানে দেখাইতেছে যে ফাইবারের লোগো দিয়ে ম্যাচ হেয়ারস ইউর অফার ফর দিস ব্রিফ। এই টোটাল অফারটা পড়তে এবং সেন্ড করতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগে গেছে। এবং তারপরে আমি আমার কাজে ব্যাক করছি। আমার এটা নিয়ে তেমন কোনো আগ্রহী ছিল না যে আমি কাজ পাবো কিনা বা এই সেই। আমি জাস্ট ভিডিওটা ওপেন করে রেখে এই টোটাল জিনিসটা সেন্ড করে দিলাম, আর তারপরে আমার কাজে ব্যাক করলাম। জাস্ট 7-8 মিনিট বা সর্বোচ্চ 9 মিনিটের মাথায় নোটিফিকেশন পাইলাম যে তিনি অর্ডার প্লেস করে দিয়েছে। আমি তো অবাক। তারপরে এই যে দেখেন আমার সামনে এরকম একটা মেসেজ আসলো যে ইউ হ্যাভ এ নিউ অর্ডার ফ্রম এই যে অমুক অ্যান্ড ওয়েটিং ফর বাই রিকোয়ারমেন্ট, ইউ গট এ নিউ ব্রিফ। এই মেসেজটা পাইছিলাম ওই সময় দেখাইতেছে যে 19 মিনিট আগে, এবং দেখেন 1 মিনিট আগে যে অর্ডার দেখাইতেছে। মানে আমি বললাম যে 10 মিনিট আমার লাগছে হইতেছে গিয়ে তার ব্রিফটা অফারটা সেন্ড করতেই, সে 19 থেকে 10 বাদ দিলে 9 মিনিট। ওই দেখেন 8-9 মিনিটের মাথায় কিন্তু সে হচ্ছে গিয়ে অর্ডারটা প্লেস করে দিছে। তো তারপরে আমি কনভারসেশনে গেলাম তার এইখানেও দেখাইতেছে যে অফার অ্যাকসেপ্টেড। এইখানে দেখাইতেছে দেখেন $50 টোটাল, এই যে ওয়ান অর্ডার, একটা অর্ডার স্টার্ট হয়ে গেছে, ইনকমপ্লিট দেখাইতেছে যেহেতু এখনো রিকোয়ারমেন্ট তিনি সাবমিট করে নাই। তারপর আবার এই পেজে চলে আসছিলাম, মানে ওই নোটিফিকেশনটাতে ফার্স্ট নোটিফিকেশন, সেখানে দেখাইতেছে যে অ্যাকসেপ্টেড গ্রেট অমুক অ্যাকসেপ্টেড ইউর অফার ভিউ অর্ডার। এটা আমার মনে হয় আমাদের জন্য অনেক উপকার হবে, কারণ আমাদেরকে বাই রিকোয়েস্ট সেন্ড করার সময়টা নাই, আর আমি আসলে বাই রিকোয়েস্ট সেন্ড করি না। তো এই ছিল আজকের এই ভিডিওটা, দেখা হবে আমার পরীক্ষার পরে। আল্লাহ হাফেজ।